ক্রিটিক্যাল রোল 104 রিডান্ডেন্সি হচ্ছে বাহুল্য দোষ বা পুনরাবৃত্তির দোষ বা একই অর্থে ব্যবহৃত শব্দ পুনরাব্যবহৃত হওয়া। রিডান্ডেন্সি হচ্ছে কোনো বাক্যে একই অর্থসম্পন্ন একাধিক শব্দের পুনরাবৃত্তি। বাংলায় একে বাহুল্য দোষ বলে। সেন্টেন্স গঠনের জন্য এর প্রয়োজনীয়তা বা এই অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হয়। সাধারণত নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ফ্রেজ এক্সেট্রা রিডান্ডেন্সি হতে পারে। যেমন কিছু রিডান্ডেন্সি শব্দ সঠিক প্রয়োগ, যেমন অ্যাবসলিউটলি সার্টেইন না বলে বলতে হবে শুধু অ্যাবসলিউটলি রাইট বা অ্যাবসলিউটলি কারেক্ট না বলে বলতে হবে শুধু রাইট, শুধু কারেক্ট অথবা সার্টেইন। অ্যাকচুয়াল থ্রো, অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স, অ্যাকচুয়াল ফ্যাক্ট না বলে বলতে হবে হয় শুধু এক্সপেরিয়েন্স অথবা ফ্যাক্ট। অ্যাড অ্যান্ড এডিশনাল না বলে বলতে হবে শুধু অ্যাড। অ্যাডভান্স নোটিস বা অ্যাডভান্স প্লাস বা অ্যাডভান্স ওয়ার্নিং না বলে শুধু নোটিস, প্ল্যান বা ওয়ার্নিং বলতে হবে। অ্যাডেড বোনাস না বলে শুধু বোনাস। অ্যাডভান্স ফরওয়ার্ড বা অথবা অ্যাডভান্স গো না বলে শুধু অ্যাডভান্স অথবা শুধু ফরওয়ার্ড বলতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল না বলে শুধু অ্যাজ অথবা ফর এক্সাম্পল বলতে হবে। অ্যাজ এ কোয়েশ্চেন না বলে শুধু আস্ক অথবা কোয়েশ্চেন ব্যবহার করতে হবে। অ্যাট প্রেজেন্ট টাইম না বলে অ্যাট প্রেজেন্ট অথবা অ্যাট দিস টাইম বলতে হবে। অ্যাভয়েড ফর না বলে অ্যাভয়েড অথবা ওয়েট ফর বলতে হবে। বেসিক ফান্ডামেন্টাল না বলে সঠিক বলতে হবে বেসিক অথবা ফান্ডামেন্টাল। ক্লোজ প্রক্সিমিটি না বলে শুধুই প্রক্সিমিটি অথবা ক্লোজ বলতে হবে। তাই এইভাবে কোলাবোরেট, জয়েন না বা কোলাবোরেট মিটিং না বলে বলতে হবে টুগেদার অথবা কোলাবোরেট অথবা জয়েন্ট অথবা মিটিং। একইভাবে কমপ্লিট টুগেদার না বলে কমপ্লিট অথবা টুগেদার। কমপ্লিটলি ফেইল বা কমপ্লিটলি ফিনিশড বা কমপ্লিটলি অপোজিট না বলে ফিল্ড, ফিনিশড বা অপোজিট আলাদা আলাদা ব্যবহার করা যাবে। ডিফিকাল্ট ডিলেমা না বলে হয় ডিলেমা অথবা ডিফিকাল্ট ইউজ করতে হবে। ডিকশনারি বুক না বলে বুক অথবা ডিকশনারি ব্যবহার করতে হবে। অ্যান্ড রেজাল্ট না বলে অ্যান্ড অথবা রেজাল্ট যে কোনো একটি শব্দ ব্যবহার করতে হবে। ফাইনাল আউটকাম না বলে আউটকাম অথবা ফাইনাল ব্যবহার করতে হবে। ফরেন ইম্পোর্ট না বলে ইম্পোর্ট অথবা ফরেন বলতে হবে। ফিউ ইন নাম্বার না বলে ফিউ অথবা নাম্বার বলতে হবে। ফ্রি গিফট না বলে গিফট বলতে হবে, কারণ গিফট ফ্রি হয়ে থাকে। ইনভাইটাল গেস্ট না বলে শুধুই গেস্ট, গেস্ট নিজে ইনভাইটাল, সো ইনভাইটাল ব্যবহার করা যাবে না, রিডান্ডেন্সি হয়ে যায়। লজিং হাউস না বলে শুধু লজিং অথবা হাউস বলতে হবে। মেরিটাইম পারফরম্যান্স না বলে মেঠাইনি বলতে হবে, সরি মেঠেনি। এখানে মেঠেনি হলে বিকালের কোনো প্লে অথবা ফিল্মের পারফরমেন্স। নিয়ারলি অলমোস্ট না বলে হয় নিয়ারলি অথবা অলমোস্ট বলতে হবে। নিউ ইনোভেশন বা নিউ ইনভেনশন অথবা নিউ ডিসকভারি না বলে আলাদা আলাদা ইনভেনশন বলা যাবে বা ইনোভেশন বলা যাবে অথবা ডিসকভারি বলা যাবে অথবা নিউ বলা যাবে। ফার্স্ট হিস্টোরি বা ফার্স্ট রেকর্ড না বলে শুধু হিস্টোরি বা শুধু রেকর্ড বলা যাবে। প্রসিড, প্রোগ্রেস ফরওয়ার্ড, অর্থাৎ প্রসিড ফরওয়ার্ড বলা যাবে না বা প্রোগ্রেস ফরওয়ার্ড বলা যাবে না, হয় শুধু প্রসিড বলতে হবে অথবা প্রোগ্রেস বলতে হবে অথবা ফরওয়ার্ড বলতে হবে। রিপিট এগেইন না বলে হয় এগেইনস অথবা এগেইন অথবা রিপিট বলতে হবে। রিটার্ন ব্যাক না বলে শুধু রিটার্ন বা শুধু ব্যাক বলতে হবে। সেম আইডেন্টিক্যাল না বলে শুধু সেম অথবা আইডেন্টিক্যাল বলতে হবে। সাফিসিয়েন্ট এনাফ না বলে হয় সাফিসিয়েন্ট অথবা এনাফ বলতে হবে। ঠিক একইভাবে স্টিল রিমাইন না বলে রিমাইন বা স্টিল বলতে হবে। সাডেনলি এক্সপ্লোরেড না বলে এক্সপ্লোশন অথবা সাডেন বলতে হবে। টুইন না বলে টো অথবা টুইন্স বলা যাবে। আনএক্সপেক্টেড সারপ্রাইজ না বলে শুধু সারপ্রাইজ বা আনএক্সপেক্টেড বলতে হবে। নিম্নের শব্দগুলো দুইটি শব্দ একই অর্থ প্রকাশ করে, তাই যে কোনো একটি ব্যবহার করলে হবে। যেমন ফাইনাল, আউটকাম, ওয়াকিং অন ফুট, ব্যাক, সাইড, পিরিয়ড, টাইম, জয়েন, টুগেদার, রেফার, ব্যাক, বেটার, কম্পারেটিভলি, এন্টায়ার, হোল, রিনিউ, এগেইন, ইনোভেশন, নিউ, কাজিন, ব্রাদার, সেম, সিমিলার, রেস্টোর, ব্যাক, লজিং হাউস, কাইন্ডলি, প্লিজ, রিজন, বিকজ, সি, উইথ ওন আইস, ফিউচার, প্ল্যান, রিজন, ওয়াই, আনএক্সপেক্টেড বা সারপ্রাইজ। এই শব্দগুলো যে কোনো একটি ব্যবহার করলেই হয়। নিম্নের ভার্বগুলো বা নিম্নের শব্দগুলো প্রিপোজিশন গ্রহণ করে না, যদি করে তার রিডান্ডেন্সি হয়ে যায়। অর্থাৎ নিম্নের শব্দগুলো সাধারণত রিডান্ডেন্সি এড়ানোর জন্য প্রিপোজিশন গ্রহণ করে না, যেমন ডিসকাস, আনসার, রিচ, রিজেম্বল, মিট, ভায়োলেট, ইনভেস্টিগেট, এমফাসিস, অর্ডার, রিকমেন্ড ইত্যাদি।